হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গাছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি, যেমন বিভিন্ন ধরনের এনপিকে দিই বা জৈব সার প্রয়োগ করি, কিন্তু আমাদের তা সত্ত্বেও কিছু কিছু গাছের সার প্রয়োগে ঘাটতি রয়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা, সেটা হচ্ছে ফল পচে যাওয়া থেকে শুরু করে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া, ঝরে পড়া থেকে শুরু করে অতিবৃষ্টি বা গরমে, অতিরিক্ত গরমে গাছ ঝিমিয়ে পড়া, সেইখান থেকে গাছের মারা যাওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত গরমে পাতা কুঁকড়ে যাওয়া, পাতার কিনারা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা দেখা যায়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আজকে একটা নতুন উপাদান নিয়ে চলে এসেছি, সেটা হলো এই ক্যালসিয়াম নাইট্রেট। এতে ক্যালসিয়াম রয়েছে 18.8% এবং নাইট্রোজেন রয়েছে 15.5%। এই দুটো উপাদান মিলিয়ে তৈরি হয়েছে এই ক্যালসিয়াম নাইট্রেটটা। এটা গাছের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী উপাদান। তো এই ক্যালসিয়াম নাইট্রেট, এটার অভাবজনিত কারণে কি সমস্যা হয় এবং এই ক্যালসিয়াম নাইট্রেট আমরা কিভাবে প্রয়োগ করব এবং এটা প্রয়োগ করলে আমাদের গাছগুলো কিভাবে সেটা থেকে লাভ পায়, এবং আমাদের গাছ থেকে শুরু করে আমাদের ছাদ বাগান কিংবা উদ্যান কিংবা আমাদের কৃষিক্ষেত্র আরও সবুজ হয়ে ওঠে, আরও সুন্দর হয়ে ওঠে, আরও ফল ফুল বেশি করে পাওয়া যায়, সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, গাছের বৃদ্ধির জন্য প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম অর্থাৎ এনপিকে। এছাড়াও যে উপাদানটা সবথেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু আমাদের এই সাধারণ এনপিকে থেকে পাওয়া যায় না, তাই আলাদা করে বাইরে থেকে প্রয়োগ করতে হয়, এবং সেই প্রয়োগের জন্যই এইটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, যেটার মধ্যে ক্যালসিয়াম রয়েছে 18.8% প্রায়। বন্ধুরা, আমরা আগে জানি যে ক্যালসিয়ামটা কেন আমরা গাছে দিই। তার আগে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নেব যে এনপিকে কী কাজে লাগে। নাইট্রোজেন, আমি সংক্ষেপে বলি, নাইট্রোজেন গাছের পাতার বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ গাছের পাতা এবং গাছের যে পর্ব এবং পর্বমধ্য, এটার বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে নাইট্রোজেন। ফসফেট হচ্ছে গাছের শেকড় বৃদ্ধিতে সহায়তা করে, এবং যে পটাশ রয়েছে সেটা কিন্তু ফুল ফল আনতে সহায়তা করে। তো আমাদের তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা গাছে ক্যালসিয়াম কেন দেব? ক্যালসিয়াম এমন একটা উপাদান যেটা গাছের গ্রোথ করে, সামগ্রিক গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে আরও দ্রুততর করে তোলে, এবং গাছের যে কোষ রয়েছে, এই যে কোষ রয়েছে গাছের যে কাণ্ড বা পাতার মধ্যে যে কোষ রয়েছে, এবং কোষের রয়েছে কোষ প্রাচীর, সেই কোষকে বৃদ্ধি করে এবং কোষ প্রাচীরকে শক্ত করে। এবং এই ক্যালসিয়াম নাইট্রেটে রয়েছে নাইট্রোজেন, যেটা আগেই বললাম, নাইট্রোজেনের যে সাধারণ কাজ সেই ফটোসিনথেসিসে কিন্তু সাহায্য করে, কারণ নাইট্রোজেন হচ্ছে ক্লোরোফিলের একটা প্রধান অন্যতম উপাদান, যেটা কিন্তু ফটোসিনথেসিসে সহায়তা করে। যত বেশি গাছের ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ হবে, তত গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে। বন্ধুরা, অতিবৃষ্টিতে বা অনাবৃষ্টিতে গাছে কিছু কিছু সমস্যা দেখা যায়, যেমন এই যে পাতা রয়েছে, এই পাতার কিনারা বরাবর পুড়ে যেতে পারে, কিংবা একটু হলদেটে ভাব দেখা যায়। পুড়ে যাওয়ার সমস্যাটা প্রধানত দেখা যায় এই গরমের কারণে এই পাতার কিনারায়, এবং এই যে গাছ আছে, গাছের বৃদ্ধিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও পাতা কুঁকড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে পাতা কুঁকড়ে যেতে পারে ক্যালসিয়ামের অভাবে, অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে এই সমস্যাগুলো, অর্থাৎ পাতা কুঁকড়ে যাওয়া অর্থাৎ নিউরোসিস, পাতার কিনারা পুড়ে যাওয়া, পাতার এবং গোটা গাছের হয়তো বৃদ্ধিটা হঠাৎ করে থেমে যাওয়া, এগুলো কিন্তু প্রিভেন্ট করে অর্থাৎ রক্ষা করে ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়। ক্যালসিয়ামের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষ এবং কোষ প্রাচীরকে শক্ত করে এবং কোষের বৃদ্ধি করে, এবং কোষ বৃদ্ধি করলে সেটা সমগ্র গাছের যেমন কোষটা বৃদ্ধি হয়, তেমন যে শেকড় রয়েছে অর্থাৎ যে রুট রয়েছে, রুটেরও কিন্তু বৃদ্ধিটা ত্বরান্বিত হয় এবং রুটটাও কিন্তু ডেভেলপ করে। এবং আমরা জানি রুট যদি ডেভেলপ করাতে পারি আমরা গাছের, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ হতে বাধ্য। রুটের সাইজ বাড়িয়ে এবং সয়েল স্ট্রাকচারটা আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিতে দিতে আমাদের মাটিটা
কিছুটা ক্ষেত্রে অ্যাসিডিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি মাটিতে প্রয়োগ করি এই ক্যালসিয়াম নাইট্রেট, সেক্ষেত্রে কিন্তু পিএইচটা ব্যালেন্সড হয়ে যায় এবং গাছের বৃদ্ধিটা আরও দ্রুত হয়। বৃষ্টি কিংবা অনাবৃষ্টির কারণে কিছু গাছ হঠাৎ করে ঝিমিয়ে যেতে পারে কিংবা গাছ মারা যেতে পারে, সেটা শেকড় পচা হোক কিংবা হিট টলারেন্স করতে না পেরে, অর্থাৎ তাপ সহ্য করতে না পেরে এই সমস্যাটা হয়। তো এই যে ক্যালসিয়াম নাইট্রেট, এটা যে কোষ রয়েছে, এই গাছের মধ্যে যে কোষ রয়েছে, এই কোষ প্রাচীরকে শক্ত করে। তার ফলে কি হয়, অতিরিক্ত যে জল, এই গাছের মধ্যে থাকা অতিরিক্ত যে তরল পদার্থ, অর্থাৎ তরল জিনিসটা যেটা, সেটা হচ্ছে গাছ থেকে বেরোয় না এবং গাছটা সেক্ষেত্রে ঠিক থাকে এবং ওয়েদার একটু চেক হলেই গাছটা দ্রুত রিকভার করে নেয়। এটা ক্যালসিয়াম নাইট্রেটের একটা অন্যতম প্রধান বেনিফিট। গোলাপ গাছ এমন একটা গাছ যেটা কিন্তু হিট সহ্য করতে পারে না, যার ফলে পাতা পুড়ে যায় এবং অতিরিক্ত জল হলে কিন্তু পাতা ঝরে যায় এবং গাছটাও ধীরে ধীরে ঝিমিয়ে যেতে শুরু করে। সেক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করলে এই পত্ররন্ধ্রে থাকা যে স্টোমাটা, এই স্টোমাটার ওপেনিং ক্লোজিংটাকে নিয়ন্ত্রণ করে। বেশি রোদ হয়, অর্থাৎ তাপ বেশি হয়, এই স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। কোষ প্রাচীরে এবং পাতায় পত্ররন্ধ্রে স্টোমাটার থাকে, সেটা ক্লোজ হয়ে গেলে ওয়াটার লস হয় না গাছের মধ্যে, এবং ওয়াটার না লস হলে গাছটা কিন্তু সহজে ঝিমিয়ে পড়ে না, এবং এটাকে নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম এবং নাইট্রেটে থাকা ক্যালসিয়াম। যে সমস্ত চাষি ভাইদের ক্ষেত্রে, যে সমস্ত তারা ফসলি জমি চাষ করে, যেমন ধান, গম, জোয়ার, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্ষাকালীন এবং শীতকালীন সবজি, অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে যদি সেইগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেটা থেকে রক্ষা করে এই ক্যালসিয়াম নাইট্রেট। এছাড়াও টমেটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফলগুলো হয়, সেগুলো পচন ধরে যায় অনেক সময় গাছের মধ্যে, সেই পচন থেকে রোধ করে এই উপাদানটি। 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ, এবং যদি আমরা স্প্রে করি 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আমরা যদি ফয়লা স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের কিন্তু খুব ভালো রেজাল্ট করে। এইভাবেই আমরা মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারি কিংবা গাছে স্প্রে করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।